কই আমার শালা বউ কই? ভালো আছে বাবা? হ্যাঁ মা ভালো আছি। ভাই কই মা? টিউবওয়েল পারে গোসল করছি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। বাবা সাইকেল সাজিয়ে চলে এসেছেন যে, লিচুগুলো তো খুব সুন্দর। কত করে নিলো? ভালো লাগছে। কবে নিবি? কিনবো কেন? কত তুমি 50,000 টাকা পাঠালি, ওইটাতে বাগান লিছি যে 150 টাকা কেজি পাচ্ছি। এবছর ভালোই লাভ হবে। হাত কামাল কিসে? আর বলিসনি, বড় বড় তাল গাছ। আমি হাজারবার করে বারণ করলু, গাছে উঠো না, গাছে উঠো না। কে শোনে কার কথা? ওই তালপাট থেকে পোকা সব ছিড়িছে। আপনার কাছে ওঠার কি দরকার? তুমি তাল চাষ খেতে ভালোবাসো না? রোজি না, ব্যাগগুলো নামাও। রাজা, তুই একটু কি বিউটিকে লিয়ে আয় না। ডিউটি আসছে? জানা ভাই জানা, বাজারে এসে দাঁড়িয়ে আছে। টুকটুক মুকটুকি কিছুই পাইছে না। হ্যাঁ ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ ভালো। ক্লাসটা তো কম করনি, টোটো পছন্দ বলে? ওই তো টোটো রোজ আছে না? কি করে বলবো, জিজ্ঞেস করিনি। কেন? আপনি দেখতে আমি ওদের সাথে কেন যাবো? আপনার লেগে মত দূর থেকে আসতে পারছি, আর আপনি আমার লেগে এইটুকু আসতে পারবেন না? আমার লেগে এসছো? না, আপনার দাদুর লেগে। আপনার দাদুর সাথে আমার বিটি হয়ে আছে, ওকে আমি ভালোবাসি। আর লেগে এই রাজা, কবে বাড়ি এসছে? এই তো আজকে সকালে। ভালো আছি? হ্যাঁ ভালো আছি। এই রিঙ্কি, তাড়াতাড়ি আয়, টোটো ছেড়ে দিবে। আসছি। এই রাজা, তোর নাম্বারটা দে তো, তোর সাথে আমার অনেক কথা আছে। রাতে ফোন করবো। কে ওটা? বান্ধবী, একসঙ্গে পড়াশোনা করতাম। এখন তো আর পড়েন না। ও আপনার নাম্বার নিল কেন? বান্ধবী নাম বলে কি হবে? কি হবে আবার? ছেলেদেরকে আমার খুব ভালো করে চিনে আছে। ওরা তো ফোন করবে আর আপনি প্রেম করবেন। আমার সাথেও তো হাজার হাজার ছেলে নাম্বার চাই, প্রপোজ করি। কই আমি তো অ্যাকসেপ্ট করিনি। কেন করবা? এখনই তো প্রেম করা বয়স। হ্যাঁ প্রেম করবো তো, আপনার সাথে। এরপর না না, আমি এখন বিয়ে করতে পারবো না। মানে দুলাভাই বলছিল যে এবার বিদেশ থেকে বাড়ি ফিরলে আমাদের বিয়ে দিয়ে দেবে। বুঝলেই হবে নাকি? আমি কাকে বিয়ে করবো না করবো সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমাকে আপনার পছন্দ না, বিয়ে করবেন না? না। কি হলো, ব্যাগ গুছবে না? বাড়ি যাবো। আরে তুমি পাগলি নাকি? এমনি আর কেন তোমাকে রাগানোর জন্য। বসো বসো। জানেন, আপনি জানেন, শুধু আপনার জন্য বলছি বসে থাকি। কবে বাড়ি আসবেন? কবে আপনাকে দেখবো? আর আপনি আমাকে একটু ভালোবাসেন না। কি পাগলাম করছো বলো তো? সবাই তাকাচ্ছি, বসো তো। কাঁদো না, ক্লাসটা গলি যাবে। হেলেন কাকা 50,000 আছে। মায়ের বিয়ে লাগাচ্ছি, টাকা পয়সা যদি শর্ট পড়ে একটু সাহায্য করিও বাবা। টাকা পয়সা হলে আপনার কথা চিন্তা করতে হবে না, আমি আছি তো। যা দরকার হবে আমাকে বলবেন। ঠিক আছে বাবা, আসি। এইটা রাজাকে দাও, নরম হবে। ভাই, তালসাগুলো কিন্তু খেতে ভালো, খুব মিষ্টি। এইগুলো অত বেশি খাসনি, পেট খারাপ করবে। ভাই, তোর হাতে কোন টাকা পয়সা আছে? কেন? তোর ভাই একটা মোটরসাইকেল দেবো বলছে। কে মোটরসাইকেল নেবে? বসা মোটরসাইকেল দিতে হবে না, বিধা মোটরসাইকেল দিলি নাকি? 2 মাসের মধ্যে নতুন গাড়িটা বেচে দে, টাকাগুলো সব নষ্ট করলো। মা, তোমাকে নিষেধ করলাম না, তুমি আবার এসব কথা বলতে গেলে কেন? আমার লাগবে না গাড়ি। এমনি এমনি যাইনি মা, হাঁটছিলাম। বাগানের লিচুগুলো বিক্রি হয়ে গেলে করে দিত। এসব কি বলছো বলতো বই? আমি কি টাকা লাগি তোমাকে কোনো কিছু বলেছি? ভাই কি গাড়ি নেবেন? না থাক, পরে নেবো। পরে না, আজকে গাড়ি নিতে হবে। বিকাল শোরুমে যাবো। থাক না, আমার সাইকেল ঠিক আছে। বলেন তো জানো ঠেন গোসল করলেন গা, গাড়ি আনতে যেতে হবে। বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল যে। যাবো, সব যাবো। আমি কিন্তু যাবো না, গেলে খুব খারাপ হয়ে যাবে। দেখিলেন খুব ভালো হয়েছে জামাই, এই গাড়ি নাকি কম তেলে অনেক দূর যায়। হ্যাঁ, শোরুম থেকে বললে তো 60-70 দেবে, দেখা যাক। ও গো, ঘরে আসো, খেলাও। চলো, হাত মুখটা ধুয়ে আসছি। এই তো আগে চলে এসছি। ব্যাগে কি? জামা। কেমন লাগছে দেখ তো বোন। রাজা দেখি। বস, তোকে দুদিন ধরে বলছিল না আমাদের কোনো কথা 200 জায়গা বিক্রি আছে? জানিস তো আমার সাঁতার পছন্দ। কথা বল, তোমার কথা অনেক শুনেছি। শোনো, শোনো, আমার ভাই খুব নাম করে তোমার। এখন কটা লোক আছে? ওই 35-40টা হবে। বাহ, ইনকাম তো ভালো হয় তাহলে। হয় মোটামুটি। তো বলেন চাচা, দাম কেমন কি চাইছেন? বাজারে যা চলছে, আমি 3.5 লাখ টাকা চাইছি। 3.5 লাখ? ছেলে পিলে বসে হইতে বাড়ি আসবে, এই সময় এতগুলো টাকা মাস দিয়ে পরে নিলে ভালো থাকবে ভাই। 2 মাস পরে নিলে আর ওই জায়গা পাওয়া যাবে নাকি? মেয়ের বিল লেগেছে বলে জায়গাটা বিক্রি করছে। আমি না নিতে পারলে অন্য কেউ নিয়ে নেবে। আজ দুপুরে কিন্তু চেষ্টা জায়গাটা নেওয়ার লেগে। তুমি অনেকদিন থেকে বসে দোকানটা বড় করবো, তাই তোমার কাছে আগে আসা। তোর কাছে টাকা নাই নাকি? একটু ম্যানেজ করে হলেও জায়গাটা নিয়ে দে না, খুব উপকার হয়। ওই জায়গা বিক্রি হয়ে গেলে পরে আর পাওয়া যাবে নাকি? এমনিতে দোকানে মাল রাখার জায়গা হচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। দেখছি বলতে গেলে আমাকে কথা দিতে হবে বাপ। 4 দিন আমার টাকা লাগবে, যাওয়াকে গাড়ি দিতে হবে তো। 3.5 লাখ লাগবে, কিছু কম হবে না? আমি দাম বেশি বলিনি বাপ। আমার জমির পাশায় কাশেম 1,80,000 শতক বিক্রি করলো, আবার 6 মাস আগে। अच्छा ठीक है, कल सन्ध्याबेला সেটা কালে যাই। नहीं सर, नहीं, अब बहुत मुश्किल हो जाएगा सर। अभी हमारे सामने पड़े थे, आदमी लोग सब घर आएगा, आप एक बार देख लीजिए ना सर। হবে না,
আমার ইচ্ছা তুমি তোমার বোনের টাকাটা না ठीक है सर বুঝে নিয়ে मैं कोशिश कर रहा हूँ এই বিউটি তুই চাল ছক্কা খেলবি ছক্কা এই রাজা তুই বস তো ওরা চিঠি করছে আমি খেলবো না কেন তোর আবার কি হলো স্যার তুই ফোন করছিল কালকে আমাকে ব্যাঙ্গালোর চলে যেতে হবে ব্যাঙ্গালোর যাবি মানে তোর না মাসে 3 মাস থাকার কথা আমরা এদিকে সব ঠিকঠাক করছি ঈদের পরে পরে বিউটির সাথে তোর বিয়ে দেবো আর এখন চলে যাবো বললেই হবে বুঝতে পারছো না ভাবি স্যার টিপে আটকে দিছে আমি না গেলে হবে না এক সপ্তাহ হয়নি আসা কালকে আমরা বাড়ি যাব ভাবলাম তোকে সঙ্গে নিয়ে যাবো 2 দিন বেরিয়ে আসবি অসুবিধা নাই এক সপ্তাহ লেগে যাচ্ছি ঈদের ছেলেগুলো সব বাড়ি আসবে ওদের সাথে চলে আসবো হ্যাঁ মামা বলো স্যার ফোন করেছিল হ্যাঁ স্যার সাথে কথা হলো অসুবিধা নাই আমি কাল বেরাছি এই বিউটি সবটা তুলে নিয়ে যাই अच्छा सा होश बंद करना एक भी जगह छूटना नहीं चाहिए सर उस बंदे ने सेफ्टी बेल्ट नहीं पहना। ए लंबू सेफ्टी बेल्ट कहाँ है এখানে আছে স্যার सेफ्टी बेल्ट पहन का काम कर सर हाँ बोलो राजा तुम गाँव गए थे ना कब आए हाँ जी हाँ सर आपका ऑफिस में गया था आशीष ने बोला ऊपर में है मेरा पेमेंट रुक गया सर आप एक बार देख लीजिए ना सर हाँ हाँ सभी का पेमेंट रुका हुआ है सर से बात की मैंने 1-2 दिन में रिलीज हो जाएगा तुम टेंशन मत लो तुम्हारे बंदे लोगों को थोड़ा जल्दी काम करने के लिए बोलो ना बहुत डिले हो रहा है ঠিক আছে স্যার ভাই কখন আসলা তুমি এই সকালে নাকি হ্যাঁ এই তো রুমে ব্যাগটা রেখে সাইড আসলাম বাবা দুদিনের মধ্যে বাড়ি গিয়ে একবার চকাচক হয়ে গেছো যে আমার বাড়ি সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে কর কর কাজটা একটু তাড়াতাড়ি করিলে হ্যাঁ ছোটু এক বোতল পানি নাই তো ভাই কি খাবা ভাত রাইত না রুটি কাটাবো যা করবি কর তরকারি কি আছে এই তো এই সবিনের আলু আছে তোমাকে একটা ডিম টিম ভেজে দেবা এ শানু যা বাজার থেকে দিবস ছাগলের মাংস লাই ঠিক আছে ভাই তুমি না থাকলে শুধু আলু আর আলু হাই ঈদের বাজার করতে যাব টাকা দাও হ্যাঁ বাজার তো করতেই হবে হ্যাঁ 2 দিন দাঁড়িয়ে যা টিকিট কাটা হয়ে গেছে যে 2 দিন বাদ দিয়ে তো চলেই যাব বাজার করবো কখন ঈদ আসতে আর দেরি আছে নাকি আর তো মাত্র 5টা দিন বাকি সবই তো বুঝতে পারছি পেমেন্টটা আটকে গেছে তোরা কোনো চিন্তা করিস নি সব ফ্লাইটের টিকিট করে দেবো দিনের দিন বাড়ি বসে যাবি ঠিক আছে দেখো তোমার যা ভালো মনে হয় মামা আমি আবার কি মুখলি বলবো বাড়িতে সব ছেলে মেয়ে বাজার করবো বলছে কিছু টাকা পাঠানো যেত না হ্যাঁ মামা আমি বড় ভাইকে বলছি তোমার বাড়িতে কিছু টাকা দিয়ে দিতে ঠিক আছে और 2 दिन बाद ईद सर पेमेंट नहीं मिलेगा तो बहुत प्रॉब्लम हो जाएगा सर आदमी लोग आज ही का हो जाएगा आप कुछ भी करके मेरे को पेमेंट करवा दीजिए कम से कम हाँ पेमेंट करवा दीजिए सर तुम्हारी बात समझ रहा हूँ लेकिन मैं कुछ नहीं कर सकता तुम्हें तो पता ही है नया गवर्नमेंट आ चुका है सरकार बदल चुकी है पूरा काम बिगाड़ दिया अब जब तक कोर्ट से ऑर्डर नहीं मिलता हम कोई भी बिल पास नहीं कर सकते सॉरी ब्रदर तुम टेंशन मत लो पेमेंट तो मिल ही जाएगा आज नहीं तो कल सर घर के पेट में लात मत मारिए सर मैं एक भी बंदे को गाँव नहीं भेज सकता मेरे पास कुछ भी पैसे नहीं है आप कुछ कीजिए ना सर अरे अरे क्या कर रहे हो भाई तुम एक काम करो एजीएम सर से जाके मिल लो वो भी बंगाली है अगर कुछ कर सकते हैं तो वही कर सकते हैं ठीक है सर আজ দেবো কাল দেবো করি আজ 3-4 দিন ধরে ঘুরে আসো ছাগলকে পাতা দেখাইছো নাকি আমরা তো পিএমএজিএম সব কিছু বুঝিনি তুমি যখন লাভ করেছো আমাদেরকে দিছো নাকি আজ কি টাকা লাগবে তুমি কোথা থেকে পাবা না পাবা আমরা সব কিছু জানিনি জমি বেচবে আমাদের মাথা থেকে লাভ করে করে বাড়ি করলো জমি কিনলো আর এখন সাইড থেকে বিল দিচ্ছে না সেগুলো আমরা দেখতে যাবো নাকি ওদেরকে হাত জোর করে বলছি ভাই আজকের দিনটা আমাকে সময় দাও আমি একবার এজেন্সির সাথে দেখা করে আসি ওসব সিনারি বাদ দে তুই দেখা করতে কি পালিয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে আগে টাকা ফেলবি তারপর এখান থেকে বেরাবি তোমরা এতদিন ধরে আমাকে এই চিনলি তোমাদের যখন টাকা দরকার হয়েছে আমি হেল্প করেছি এই যে রফিকুলের মা অপারেশন করতে 1.5 লাখ টাকা লেগেছে আমি 50,000 টাকা অ্যাডভান্স করেছি শানুর বোনের বিতে 1 লাখ টাকা দিছি দিনি বল এমনি দিছো নাকি সেটা কাজ করে সহজ করে দিছি আমি তো তোমার সাথে 3,000 টাকা পাবো দেখো ভাই কোনো সময় কিছু বলতুক না দেখো তো তোর বিদেশে বসে আছি বন্ধুকে দিন আসছে আব্বা মায়ের মুখটা দেখবো দুধের বাদি তুমি তো আমাদের কাজ করলে অনেক টাকা কামিছো বাড়ি থেকে টাকা চাও না হ্যাঁ হ্যাঁ ফোন লাগা মাছ যদি না খেতে চাস বাড়ি থেকে টাকা পাঠাতে বল হ্যাঁ লাগাও ভাই লাগাও আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে হ্যালো হ্যাঁ বল কখন আসছি যা হবে না কেন কি হয়েছে তোর গলা এরকম লাগছে কেন আমার ইমার্জেন্সি লাখ 2 টাকা লাগবে তুমি যেভাবে ম্যানেজ করে পাঠিয়ে দাও না 2 লাখ টাকা অত টাকা আমি কিভাবে ম্যানেজ করবো তোমাকে দোকান করে লিখছে জমিটা কিনে দিন ওই জমিটা কুদুসকে দিয়ে দাও না কুদুসকে বলে নেবে 2 লাখ টাকা খুব প্রয়োজন সাইড থেকে বিল আটকে দিছে সেল বিলকে বাড়ি পাঠাতে পারছি না ওই জমিটা বিক্রি করে দেবো কোন জমির কথা বলছে দোকান করার লেগে যে জমিটা কিনে দিল না ওইটা বিক্রি করতে বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ও জমি বিক্রি করলে আর কিনতে পারবা দাও আমাকে দাও হ্যালো রাজা হ্যাঁ ভাবি বলো হ্যাঁ আমার মালাটা বন্দুক দিয়ে দোকান করার লেগে ইট মিট ফেলছি ওই জমি আর বিক্রি করা যায় তোর তো বড়
আছে, তুই একটু এদিক ওদিক ফোন করে দেখ না। 2 লাখ টাকা তো তুই ম্যানেজ করে নিতে পারবি। রাখছি, হ্যাঁ, তোর ভাই আবার দোকানে যাবে। 1 টাকাও দিব না। হ্যালো। হ্যাঁ, তোর সমস্যা মিটেছে? বিল পেয়েছে? না বোন, ভাইকে একটু বল না, লাখ দেড়েক টাকা ম্যানেজ করে দিতে। বিরাট সমস্যা পড়ে গেছি। তাই তো রে, অত টাকা ওই বা কোথায় পাবে? তার আমি বলছি। ওগো, রাজা ফোন করেছে। রাজা ফোন করেছে? হে দাও। শুনো গে, সাইড থেকে বিল আটকে দিছি, 1.5 লাখ টাকা চাইছি। বলো নি টাকা নাই? তোমার সাথে কথা বলবি। হ্যাঁ ভাই বলো। ভালো আছো? না, একটু সমস্যার মধ্যে আছি। লাখ দেড়েক টাকার খুব দরকার ছিল ভাই, সে একটু ম্যানেজ করে দিতে পারবেন? টাকা? আমার তো এখন খুব হাতটা, গাড়ি বন্ধক দিয়ে হলেও লাখ টাকা ম্যানেজ করে দিত, কিন্তু গাড়িটা বন্ধক দিলে যাবার আমি বসে যাব। এই গাড়ি করে এখন গ্রামের গ্রামে লিস্ট বিক্রি করে বেড়াচ্ছি। তুমি একটু এদিক ওদিক থেকে ম্যানেজ করো না ভাই। তোমার তো সব শেষ। কি হলো, টাকা পাঠাছে না? তাহলে এখন আমরা কি করবো? বিদেশে বাড়ি দেখবো? দেখ, ভিনাটা কইনি। আরে তোরা তো মাথা মোটা, কিছু বুঝতে পারছি না। আমাদের টাকা মেয়ে দেওয়া ধান্দা করছে। মাসকে মার মার মার। এই দাঁড়া, মার রাজু মার, আমাকে মেরে দিত। এই শাহিন, মারবো এক চড়। ওর গায়ে হাত তুলি কেন? না, গায়ে হাত তুলবে না। 1 বছর টাকা জমে জমে রেখে দিয়েছি, 1 টাকাও লিইনি। বাড়িতে 7 বার ফোন করছি, কখন বেড়াচ্ছি। আর এখন বলছে কুমারের দিকে টাকা দিচ্ছে না। আমি কি তাহলে এতদিন ফ্রিতে কাটে নাকি? বলো মা। এই বাবু, কোম্পানি থেকে বিল আটকে দিয়েছে বলে। কে বললো তোমাকে? বুড়ি ফোন করেছিল। তুই কোনো চিন্তা করিসনি, হাতের চুড়ি দুটোর মালাটা বিক্রি করে দে, তোকে টাকা পাঠিয়ে দিয়েছি। ছেলেগুলো খেলে ভারী আয়। মা, কি হলো বাবু, কাজ কেন? 3 মাসের পেমেন্ট আটকে গেছে মা। 20 লাখ টাকার উপরে। অতগুলো টাকা আমি কিভাবে শোধ করবো? কাঁদিস নি মধু, কাঁদিস নি, সব ঠিক হয়ে যাবে। উপরে আল্লাহ আছে। তোর কালে বাড়ি করে বেঁচে দেবো, নাহলে ভাই কিডনি শুদ্ধ বেঁচে দেবো। তুই ভারী আয়। ঠিক আছে মা, রাখছি। একটু পরে ফোন করছি তোমাকে। তোমরা কোনো চিন্তা করো না, মা টাকা পাঠিয়েছে, সবাইকে ফ্লাইটের টিকিট করে দিছি। সবাই বাড়ি চলে যাও, বাকি যারা যারা টাকা পাবা বাড়িকে সবাইকে দিয়ে দেবো। মামা, তুমিও চলো আমাদের সাথে। না মামা, তোমরা চলো, আমি এজেন্ট স্যারের সাথে দেখা করে আসছি। যা, তোরা ব্যাগ গেছিলে? কি হলো, যা। একটু দেখে না স্যার। আরে আমার হাতে পাওয়ার থাকলে কি আমি সাইড অফ করতে দিতাম? একটা রানিং সাইড বন্ধ হয়ে গেলে কোম্পানির কত বড় লস হয় তুই জানিস? খুব সমস্যা পড়ে যাবো স্যার। আমাকে বলে কিছু হবে না, তুই ঘর চলে যা। সাইডে কোনো লেবার কাজ করছে, সবাই ঘর চলে গেছে। আরে আমার নিজের পেমেন্টই তো আটকে আছে, তবে লয়ারের সঙ্গে কথা হলো, মাসখানেকের মধ্যে সলভ হয়ে যাবে। তোর ফোন নাম্বার তো আমার কাছে আছেই, আমি জানিয়ে দেবো। লেবার নিয়ে চলে আসিস। যা যা, ঘর চলে যা। স্যার, যা যা, দাঁড়িয়ে থাকিস না, যা। Mm-hmm.